كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون نحمده ونصلي على رسوله الكريم أما بعد কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ মুমিনের অন্যতম প্রিয় ইবাদত। এটি নেককারদের স্বভাব, মুত্তাকিদের আলামত এবং কামিয়াব লোকদের দৈনন্দিন আমল। নিস্তব্ধ গভীর রাতে মুমিনরা চুপি চুপি গিয়ে বসে যায় নামাজে, একান্তে সময় কাটায় আপন রবের সাথে। অন্তরের যত মাধুরী সব মিশিয়ে ডাকে আল্লাহকে। হৃদয়ের পুঞ্জীভূত আনুগত্য, মোহাব্বত ও ভালোবাসা নিয়ে লুটিয়ে পড়ে তার আজমতের কদমে। মনের যত সুখ দুঃখ, স্বপ্ন হাসি, আনন্দ অভাব সব অবলীলায় খুলে বলে তার রবের কাছে। অপরাধগুলোর কথা স্মরণ করে ছেড়ে দেয় দুচোখের অশ্রু। আল্লাহর ক্ষমা ও মহত্বের সামনে নিজের গুনাহগুলোকে পেশ করে প্রশান্ত হয় তার অন্তর। সুবহানাল্লাহ, একজন বান্দা তার রবের দরবারে মাথা ঠেকিয়ে নিভৃতে কাঁদছে। এর চেয়ে মোবারক দৃশ্য আর কি হতে পারে এই পৃথিবীতে? বান্দার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? রাত যখন গভীর হয়ে আসে, মুমিন বান্দার শরীর আরামের বিছানা থেকে পৃথক হয়ে যেতে শুরু করে। মহান রবের সঙ্গে একাকী সময় কাটাতে বেকুল হয়ে ওঠে তার মন। আল্লাহ তাআলা কুরআনে মাজিদে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। তাদের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক হয়ে যায় আযাবের ভয় ও পুরস্কারের আশা নিয়ে। তারা আপন রবকে ডাকে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন, এখানে কিয়ামুল লাইল নিদ্রা পরিত্যাগ ও নরম বিছানা ছেড়ে ওঠার কথা বলা হচ্ছে। আব্দুল হক আশবালি রাহিমাহুল্লাহ বলেন, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক হয়ে যায় আল্লাহর আযাবের ভয় ও নিয়ামতের প্রত্যাশায়। তারা আর বিছানায় স্থির থাকতে পারে না। তাহাজ্জুদ আদায়কারীদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা রাতের কম সময়ই ঘুমাতো, শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে ব্যক্তি রাতের বেলায় সিজদাবনত হয়ে কিংবা দাঁড়িয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ করে, পরকালের ভয় করে এবং আল্লাহর রহমতের তামান্না রাখে, সে কি তার সমান হবে যেমনটি করে না? বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? বস্তুত বুদ্ধিমানেরাই উপদেশ গ্রহণ করে। প্রিয় ভাই, আয়াত উল্লিখিত গুণ কিয়ামুল লাইল আদায়, পরকালের ভয় এবং আল্লাহর রহমতের তামান্না যার আছে, সে কখনো ওই ব্যক্তির সমান নয় যে রাতভর ঘুমিয়ে মূল্যবান জীবনকে নষ্ট করে এবং পরকালের ভয় ও রহমতের প্রত্যাশা থেকে দূরে থাকে। ভেবে দেখুন আপনি কোন দলে থাকবেন। সহিহ ও হাসান সনদে বর্ণিত একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের প্রতি উদ্বুদ্ধ করে বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাআবুস সালিহিনা ক্বাবলাকুম। তোমরা কিয়ামুল লাইলকে আঁকড়ে ধরো, কেননা এটি তোমাদের পূর্ববর্তী নেককারদের স্বভাব। প্রিয় ভাই, আপনিও কিয়ামুল লাইল অভ্যস্ত হয়ে উঠুন, আপনিও শামিল হন নেককারদের দলে। সবাই নিদ্রায় বিভোর হয়ে আছে, আপনি নির্জনে আল্লাহর সঙ্গে সময় কাটাচ্ছেন। আপনার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে?